সেহেরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, ও আব্বা, 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 ও আব্বা, আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে? কিছু হয়েছে? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, কিছু হয় নাই, এমনি। অনেকদিন ধরে আপনারে ফোন দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম। গলা শুকাইয়া গেছে। কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে। এই জন্য তৃষ্ণা মেটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়া কইল, তুই তোর আব্বারে কি কইছস? আমি বললাম, কেন কি হইছে? আম্মা বললেন, কি হইছে মানে সেটা তুই জানোস। সে ফোন রাখনের পর থাইকা কানতাছে আর কানতাছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত দইরাও হাউমাউ করে কানতাছে। কি কইছস তোর আব্বারে? কি বলেছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই। একদম চুপ।